আপনাদের এলাকায় তো পান খাওয়ার খুব অভ্যাস না? তাড়াহুড়ো করে যে পান আনছে, সুপারি আনতে মনে নাই। এখন পাশের একজনকে জিগাইতে আছে, ভাই ওই বনি একটু, এই আলাপ সালাপ চলতে আছে আর কি এর মাফে, এগুলো সব বন্ধ। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আজকে এমনই কারবার হয়েছে, আমরা সবাই চেয়েছিলাম দফা এক দাবি এক। এটা তো আমি বলবো, বাকিটা আপনারা বলবেন। আমারটা আপনারা কয়ে ফেললে তো আমি কি কমু কন? দফা এক দাবি এক কি ওটা ভয়ে বলতে চায় না, না? সবার দাবি ছিল যে সরকারের পদত্যাগ। কোনো মহল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওলামায়ে কেরাম, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ কিন্তু দেশ ত্যাগ চায় নাই। আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ কবুল করে নিয়েছে দেশ ত্যাগ, ঠিক কিনা বলেন? এটা কিন্তু কারো দাবি ছিল না। একটা মানুষও আমি শুনি নাই 5ই আগস্টের আগে যে কেউ দাবি করেছে যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাক। আমি নিজের কানে একটাও শুনি নাই, পত্রিকাতেও দেখি নাই, ইলেকট্রনিক্স মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় কোথাও আমি এই দাবি দেখি নাই যে দেশ ত্যাগ করতে হবে। এই দাবি আমি কোথাও দেখি নাই। সবাই চেয়েছিল পদত্যাগ, আল্লাহ কবুল করে নিয়েছেন দেশ ত্যাগ, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। যারা হাতে ধরে রেকর্ড করছেন, না রেকর্ড হচ্ছে না আপনার শোনা হচ্ছে, দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। যারা হাতে ধরে রেখেছেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইভাবে ধরে কিচ্ছু হবে না, তো রেকর্ড হচ্ছে না, আপনি ওয়াজও শুনতে পারতেছেন না। ওই যে ওই লোক 50 বার চায় মোবাইলের দিকে, একবার চায় আমার দিকে। তা আমার আনছেন কি করতে? সব সময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমারে বাইর করছেন কীর্তেন, আমার ভিতরে রাইখা দেন, এটাই ভালো। সবার মোবাইলগুলো বন্ধ হবে। হ্যাঁ, কথা শুনে না নাকি বোকা হয়ে গেছে নাকি? কোনো জায়গায় রাখার দরকার নেই, বন্ধ করেন আপনারটা, সবাই বন্ধ করে দেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? আপনি দেখবেন যে আপনি হুট করে মরে গেছেন, ওয়াজ বাকি রয়েছে, ওয়াজ সবগুলো শুই না মরতে পারেন না, এমন ওয়াজ ঢুকছে ইউটিউবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। এবং কেউ যদি কথা বলে, আপনি যেহেতু বলেন না, আপনি আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে চুপ করিয়ে দেবেন। বাংলাদেশে খারাপ মানুষ কিন্তু বেশি না, খারাপ মানুষ সংখ্যায় খুব কম, কিন্তু এই খারাপরা যখন খারাপই কাজ করে তখন ভালো মানুষগুলো চুপ করে থাকে, এটা হলো বড় সমস্যা, ঠিক কিনা বলেন? যখন দুষ্ট ছেলেটা দুষ্টামি করতে চায়, আপনি যদি তাকে প্রশ্রয় না দেন, 5 মুখ থেকে যদি বাধা আসে যে দুষ্টামি করা যাবে না, তাইলে কিন্তু আর দুষ্টামি হইতো না। এজন্যেই ডাক দেওয়ার যারা আছে তারা ডাক দেয় না বলেই পৃথিবীর ইতিহাসে যেই ঘটনাটা ঘটে নাই, আমার দেশে সেই ঘটনা ঘটেছে। কোথাও একটা সংসদ বিলুপ্ত হওয়ার পরে, কোনো সরকারের পতন হওয়ার পরে যারা রাষ্ট্রীয় অবকাঠামোতে আছে, সংসদ সদস্য সবাই একসাথে পালিয়ে গেছে, বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই, ঠিক কিনা বলেন? এই কাজটা হলো কেন? এই কাজটা হয়েছে এই জন্য, ওরা যখন খারাপ কাজ করেছে ডাক দেওয়ার মতো কেউ ছিল না, ডাক শোনার মতো মন মানসিকও ওদের ছিল না। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। ওরা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শুনে শুনে শুনো, একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তাদের বুঝ নাই, তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে ওরা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না,
কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আমি একটা কথা বলতে মনে নাই বইলা আপনার এটার উপরে খুব আমল করতে আছেন, এটা আমার বলতে মনে নাই। মাহফিলের ভেতর থেকে উঠাউঠি করা যাবে না, এটা যেহেতু আমি বলি নাই এই জন্য ওরা মনে করছে যে বলার আগে যা উঠতে পারো নাকি। একটা লোক উঠবেন না, সবাই বসেন। মাত্র ওয়াজ শুরুও করলাম না, আপনারা হাঁটাহাঁটি শুরু করছেন। দোকানটা খুললেও সারছি না, কয় বাহি দেন। একেবারে চুপ করে বসে থাকবেন। কেউ যদি উঠে যেতে চায় তারা টান বাইরে বসাই দেবেন। আর যেন জীবনে কোনোদিন মাহফিলের থেকে উঠতে লইলেই যেন হাতের ব্যথাটা মনে হয়। তাইলে আমরা কি পাইলাম? একদল মানুষ এমন, মন থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শুনে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ ও কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমাদেরকে, আমরা যেন জান্নাতে যেতে পারি, আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি, আমরা যেন সোনার মানুষ হতে পারি, আল্লাহর মাকবুল বান্দা হতে পারি, এজন্য আল্লাহ মহামূল্যবান তিনটা জিনিস আমাদেরকে দিয়েছেন। কয়টা? তিনটা। পকেটে ঢোকান আর আমার সাথে কথা বলেন। কয়টা? তিনটা। সবাই যখন যেটা প্রশ্ন করি সবাই জবাব দিয়েন। একটা আওয়াজ করে জবাব দিতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও। আল্লাহ ফর্মুলার প্রবর্তক। আল্লাহ নিজেই বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত দেব, তবে শর্ত হলো শুকরিয়া আদায় করতে হবে। দেখছেন, আল্লাহ গিভ অ্যান্ড টেক ফর্মুলা প্রবর্তন করেছেন, এজন্য গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে। তা আমিও আপনাদেরকে ওয়াজ দেব আমার তৌফিক অনুযায়ী, আল্লাহ যতক্ষণ কবুল করবেন। আর আপনারা যেখানে যেটা বলা দরকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা বলবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আমরা একটু প্র্যাকটিস করি না? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, আধারে একরকম, অন্ধকারে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা বেশি ঠিক না? কমন পড়ে গেছে, বোঝা গেছে। মুসলমান মন দিয়ে শুনো,
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ করে বানানোর পরে আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন, আমরা যেন আল্লাহর মাকবুল বান্দা হতে পারি, জান্নাতি বান্দা হতে পারি। দুনিয়ার ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন বুঝে, দিন মেনে, দিনের সমাজ যেন গড়তে পারি। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে তিনটা জিনিস দান করেছেন, বলো সুবহানাল্লাহ। এক নাম্বারে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কোনো জন্তু জানোয়ারকে দেন নাই। এই আকলের কারণে মানুষ হয়ে গেছে আশরাফুল মাখলুকাত। বন্ধু, এই আকল দেওয়ার পরে আকলকে যারা কাজে লাগায় নাই, বিবেককে যারা কাজে লাগায় নাই, বিবেক অনুযায়ী যারা জীবন চালায় নাই, তাদের ব্যাপারে কোরআনে যেমন ওয়াজ আছে, আবার যারা আকলকে কাজে লাগিয়েছেন তাদের ব্যাপারেও আমার আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যারা আকলকে কাজে লাগিয়েছে, ওই আকল অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে, ওই আকল দিয়ে তার রবকে চিনে নিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে ১,৫০০ বছর আগে ওয়াজ করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? ওরা আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। এই মানুষগুলো হলো আল্লাহর মাকবুল বান্দা। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা হলো আল্লাহওয়ালা, ওরা হলো জান্নাতি।